আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا محمد. اللهم مولانا محمد سيدنا مولانا محمد. এই দুনিয়া পড়ে থাকবে, একদিন আমরা থাকব না গো। সবাই মোদের ভুলে যাবে, ও রাসূল আপনি আমাদের ভুলেন না। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله
ও মাওলানা মুহাম্মদ। কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় আলী উসমান গনি, তোমাদের বৃহনে আজকের ইসলাম মদিনাতে যায় গো চলিয়ে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা। মেরাজেতে গেলেন হাবিবুল্লাহ, আল্লাহর দিদার লাভ করিতে, সাজিল বেহেশত আকাশ রাজে, শ্রেষ্ঠ নবীর তাজিমে। আল্লাহুম্মা মাশাআল্লাহ মারহাবা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা নবীর প্রেমিকেরা দিশেহারা, নবীর প্রেমিকেরা দিশেহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা নবীর প্রেম আছে বলেই তো আপনারা আইছেন নাকি? তা যাদের নবীর প্রেম অন্তরে আসলে 100% নাই, এখনো আসার ক্ষমতা তার এখনো হইছে না। আবার আল্লাহ কয় ভালো কাজে যাইতে হলে আমি আল্লাহর হুকুম লাগে। আমি আল্লাহ তাআলা তাকে যখন দয়া করি তখনই তাকে ভালো কাজের মধ্যে পাইবা। কারণ একমাত্র ভালো কাজের মধ্যে মুমিন বান্দা দুরূদ শরীফ, মিলাদ শরীফ, জিকির আজকার, কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, ওই জায়গার মধ্যে, ওই সমস্ত জায়গার মধ্যে যারা বসে তারা আল্লাহ তাআলা ডাইরেক্টলি হেদায়েত প্রাপ্ত। কারণ আল্লাহ তাআলা তাদেরকে কি করেছেন? হেদায়েত দান করছেন, আর তাদের ঈমানও ভালো। যারা মজলিসে আসে তারা জান্নাতি হয়ে মজলিসে আসে। আজকের এই মুহূর্তে যদিও এটা মসজিদ, যদিও এটা বেহেশতের বাগান, তারপরে এখন এই মুহূর্তে স্পেশালি এটা বেহেশতের জায়গা। কেন বেহেশতের বাগানের মধ্যে ফল মূল সবকিছু আমাদের এখানে চলবে। ফল কি দেখো, জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, এইগুলা হইল বেহেশতের বাগানের ফল। কথা কইেন না, চুপ থাকেন, আস্তে আস্তে আগাইতে আছি। আজকে রাত 12টা পর্যন্ত থাকবে না, সমস্যা কি? একটা কইতে আছে, আমার মামু হয়, থাকবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন তারাই একমাত্র বেহেশতের বাগানে আসতে পারে। এই মেরাজের রজনী যাহাদের মধ্যে আছে বিশ্বাস এবং আকীদা, যাদের অন্তরের মধ্যে আছে, তারাই একমাত্র মেরাজের রাত্রিকে মহব্বত করে আঁকড়াইয়া ধরে।
এবং এই রাত্র আসার পর যে দিনটা আসে সিয়ামের সাথে গ্রহণ করে রোজা রাখিয়া রোজার সাথে রোজা রাখার মাধ্যমে এই দিনটাকে গ্রহণ করে নেয়। আর যদি অসুস্থ হয়ে যায় বিভিন্ন কারণে থাকতে পারে, এটা মানুষের সমস্যা থাকতে পারে, কিন্তু অধিকাংশ এই প্রেমিকেরা কি করে এই মাসে আসলে বেশি বেশি রোজা রাখে, প্লাস এই মানে 27শে রজব যখন চলে আসে তখন তার একটা রোজা রাখার চেষ্টা করে। আর 27শে রজনী যেটা, এটাকে ঈদের দিন মনে করে, ঈদের দিন থেকে আরো বেশি, কারণ ঈদের থেকে আরো বেশি আনন্দিত হওয়ার কথা। কারণ আমার নবীকে যদি আল্লাহ তাআলা এই রাত্রে যদি মেরাজে না নিতেন, তাহলে আমরা হেদায়েতের জন্য যেগুলো আমাদের নিত্য প্রয়োজন, যা যা প্রয়োজন ছিল সবকিছু আমরা এইভাবে পাইতাম না। আর দীর্ঘ আরো 27, 90, 100 বছর আমার নবীকে পৃথিবীতে থাকতে হইতো, আরো 1000 বছর থাকতে হইতো, তাহলে নবীরও কষ্ট হইতো। এরপরে আমার নবীকে এমন ভাবে এই একটা রাতের ভিতরে নেওয়ার কারণে আমার নবীর মর্যাদাও বাড়ছে, অন্যান্য নবীদের চেহারা দেখে আইছে, এবং জান্নাত জাহান্নাম বেহেশত দোজখ যা আছে আমার আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে সকল কিছু আমার নবীকে স্বয়ং দেখাইয়া দেখাইয়া হাজিরিন এবং নাজিরিন প্রমাণ করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী হাজির হওয়ার ক্ষমতাও আছে। যদি আমার আল্লাহ এখন এই মুহূর্তে আমাদের সামনে আমার নবীকে আনতে চান, আল্লাহর ক্ষমতা আল্লাহ দিয়া যদি আইতে পারে। কিন্তু আল্লাহ যদি ক্ষমতা না দেখ, এটা আল্লাহ তাআলার ক্ষমতা। সর্বশ্রেষ্ঠ ক্ষমতা হচ্ছে একমাত্র মহান রব্বুল আলামিন, আর দ্বিতীয় হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রিয় বন্ধু, প্রিয় হাবিবুল্লাহ, যার খাতিরে আমার নবীকে আল্লাহ তাআলা অনেক কিছু আল্লাহ তাআলা এমনিতে দান করে দিয়েছেন। হাবিব তুমি জান্নাতের মালিক, হাবিব তুমি কাউসারের মালিক, হাবিব তুমি জান্নাতের মধ্যে ধরে 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 তুমি ঢুকাইয়া দিবা। এটা হইলো আমার নবীর ফাওয়ারিল। হাসরের ময়দানে আরেকটা ফাওয়ার দিবে, সেজদা করবেন, আল্লাহ কবে কি সেজদা করো কেন? সেজদা করলা কেন, কান্দ কেন? ও নবী তুমি তো দুনিয়া থাকতে কাঁদছো, দুনিয়াতে না কান্দার কথা ছিল, কাঁদছো, তুমি এখন কেন হাসরের ময়দানে কান্দ? আমার নবী ডাক জ্বলবেন, রব্বুল আলামিন আপনি তো দয়ার সাগর, আপনি তো মায়া, আমার আল্লাহ গো তুমি না আমার সঙ্গে ওয়াদা করেছো, আমার সঙ্গে না ওয়াদা করেছো আমাকে সর্বোচ্চ মাকাম দান করবা, আমার সর্বোচ্চ মাকাম দান করবা বলছেন। আজকে আপনার কাছে আমি সর্বোচ্চ মাকামের বিনিময়ে আমার সমস্ত উম্মত যারা গুনাহগার, বড় বড় গুনাহগার উম্মতকে ধরে ধরে আমি জান্নাতে নিয়ে যাইতে চাই। আসতে বললেন, আরে আমরা কত আসতেছে চিন্তা করেন না, তো বড় তো হাসবি। আপনারা যেহেতু কষ্ট মষ্ট করে টিয়া বসে যা কিছু দিছেন, তাহলে আপনাদের জন্য অবশ্যই একটা তবারকের ব্যবস্থা করতেই হবে। এখানে নিয়ে আসেন, ভিতরে নিয়ে আসেন। আমরা একটু দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি وعلى آله سيدنا। আল্লাহ বলেন, বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার? আমি তো তোমারে আমার কাছে আনছি, আমি তোমারে দেখবো, তুমি আমারে দেখবা। মন খারাপ কেন বন্ধু? তুমি কেন মন খারাপ করে রইছো? আল্লাহ বলেন, বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার? জান্নাতেরই চাবি তোমায় দিলাম আল্লাহ বুঝাইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى سيدنا تو ذکر کرے لا الہ لا لا الہ لا الہ لا الہ لا الہ لا الہ لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا মাইক্রোফোন একটা ওইতো না মাইক্রোফোন একটা হয়তো ভিতরে চালাইতে পারলে বাইরে চালাইতে এটা তো নষ্ট হয়ে গেছে বাইরে চালাইতে চালান যাব তো আমি দিচ্ছি لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক যে আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক যে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ হায়াতের মালিক যে لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم إلا الله 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 إلا الله
illallah, Allah, 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 Allah. আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো দালান কোঠায়, কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো দালান কোঠায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রেমিক ছিল মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলে। প্রেমিক ছিল মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলে। পাহাড় জ্বলে ছাই হইল, মুসা নবী জ্বলে না। পাহাড় জ্বলা ছাই হইল, মুসা নবী জ্বলে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝিতে পারে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রেমিক ছিল ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পেলি। প্রেমিক ছিল ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পেলি। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম নবীর জ্বলে নাই। আগুন হইল ফুল বাগিচা, পশম নবীর জ্বলে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকালে আমরা সম্মানিত মুসল্লিন কেরাম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদিওকে অত্যন্ত মায়া করে মহব্বত করে আল্লাহ তাআলার একটি বছর পর আল্লাহ তাআলার প্রিয় দুস্থ হাবিবুল্লাহ আরশে মুআল্লায় নিয়ে যেই মাসে দেখা করলেন এবং মেরাজ গমন করাইলেন, সেই মাসে আল্লাহ তাআলা 27শে রজনী পর্যন্ত আমাদেরকে নেক হায়াতে তৈবা দান করলেন এবং এই পর্যন্ত আমাদেরকে এই অনুষ্ঠানে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন। আল্লাহর কাছে সেজন্য আমরা শুকরিয়া দান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে অন্য নবীর উম্মত হিসেবে না পাঠাইয়া আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
উম্মত হিসাবে কবুল করেছেন, সেজন্য আমরা শুকরিয়াতান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়াতা আদায় করব। মহান রব্বুল আলামিন এই মাসের মধ্যে এমন একটা প্রেমের খেলা খেলাইলেন, যেই মাস আল্লাহ তাআলার দরবারে পছন্দনীয় হয়ে গেছে, যে মাসটাকে আমার নবীর জন্য এক্সট্রা ভাবে বাজেট করে দিয়েছেন। এক্সট্রা ভাবে বাজেট করলেন। আমার নবী পৃথিবীর আসছেন, এটাই এনাফ ছিল। কিন্তু মুসা নবীও তো আসছেন, ঈসা নবীও তো আসছেন, হযরত আদম আলাইহিস সালামও তো পৃথিবীর মধ্যে আসছেন। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী আরশে মুআল্লার কথা বাবা চিন্তা তো নাই, কিন্তু একটা মনের মধ্যে স্বপ্ন ছিল, ভাবনা ছিল, মাবুদ রে, এই জামানার যদি নবী না বানাইয়া আখিরি নবীর পয়গাম্বর, আখিরি নবী পয়গাম্বরের উম্মত হিসাবে যদি পৃথিবীর মধ্যে পাঠাইতা আমারে, তাহলে আমি বড় ধন্য হয়ে যাইতাম। এটাই তাদের মধ্যে আকাঙ্ক্ষা ছিল। কিন্তু মুসা নবীর মধ্যে একটা আকাঙ্ক্ষা এক্সট্রা হয়ে গেল। মুসা নবী কয়, আমি দেখতে চাই আমার আল্লাহ কোনা দেখা যাবে না, কারণ আমি পৃথিবীর মধ্যে যত মাখলুক আমি সৃষ্টি করেছি, সমস্ত সৃষ্টির চোখের মধ্যে এবং তার দেহের মধ্যে আমি যে পাওয়ার দিয়েছি, সেই পাওয়ারের আমি আল্লাহর সঙ্গে দেখা করার মতো পাওয়ার দেই নাই। স্বয়ং আল্লাহ তাআলাকে দেখার মতো যত নবীগণ আসছেন, যত বুজুর্গ দিনেরা আসছেন, যত উলামায়ে কেরাম আসছে, যত পীর মাশায়েখ আসছে, কোন পীর, কোন উলামায়ে কেরাম, কোন নবী, কোন সাহাবা কেরাম, কোন পৃথিবীর শ্রেষ্ঠ এবং বড় বড় পলোয়ান যারা বলে শক্তিশালী, পৃথিবীর এমন কোন মানুষকে আমি আল্লাহ তাআলা আমাকে দেখার মতো শক্তি দিয়ে আমি তারা তৈরি করি নাই। আমি আল্লাহ তাআলা শুধু একমাত্র আমার হাবিবুল্লাহকে সৃষ্টি করেছি সেই পাওয়ার দিয়ে, সেই ক্ষমতা একমাত্র আমিন আল্লাহ তাআলার জাতির নূর থেকে আমি আমার নবীকে সৃষ্টি করেছি, যার বদলে আমি আমার হাবিবকে আমার সঙ্গে দাঁড়া করাইয়া পাশে বসাইয়া কথা বলেছি। এতে এই নবীর উম্মত হতে পেরেছি আমরা, এমন নবীর উম্মত হতে পেরেছি যে এই নবীর কোনো তুলনাই নাই। হ্যাঁ, পৃথিবীর যত মানুষ আছে, পৃথিবীর যত মুফাসসিরে কোরআন আছে, পৃথিবীর যত প্রিন্সিপাল আছেন, পৃথিবীর যত ম্যাজিস্ট্রেট আছেন, পৃথিবীর যত আদালতের জজ সাহেব আছেন, হাকিম সাহেব আছেন, ভালো ভালো মানুষ আছেন, আমার আল্লাহ তাআলার এই সৃষ্টি জগতের মধ্যে সর্ব উৎকৃষ্ট মানুষগুলোর মধ্যেও কেউ আল্লাহ তাআলার নবীর সঙ্গে তুলনা দিয়ে পারবে না। সর্ব উত্তম আদর্শবান হচ্ছেন আমাদের নবী, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, জিবরাইল রে, বন্ধু আমার বড় একা হয়ে গেছে, বন্ধু মন খারাপ, আমার বন্ধুরে আমার সঙ্গে সাক্ষাৎ করাবো। হাদিস শরীফে আছে, আমার নবীকে যখন নিয়ে যান তখন আমার নবী একরকম সর্বহারা। দাদা আব্দুল্লাহ ছিলেন, আব্দুল মুতালিব ছিলেন, উনিও মারা গেলেন। খাদিজা উনিও পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেন। যখন 40 বছর হয় তখন তখন আমার নবীর 25 বছর বয়স, আর খাদিজার হচ্ছে 40-এর উপর, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন ওনার বয়স একটু বেশি হলেও ইসলামের দৃষ্টির দিক থেকে উনি মানুষকে বোঝানোর জন্য, দেখো সে মহিলা যদিও সে একজন বয়স্ক হতে পারে, তাকে বিবাহ করা
যদি তোমার মনে ধরে তুমি বিবাহ করতে পারো। কিন্তু আমার নবীর মধ্যে ভিন্ন হিসাব, আমার নবীর সঙ্গে কোনো তুলনায় হইতে পারে না। আমার নবী কেন করছেন এটা আমার আল্লাহ এবং রসুলই ভালো জানে। কিন্তু মা খাদিজার এই অর্থ সম্পদ যা কিছু আছে নবীর পায়ে কি করে দিলেন, বিলীন করে দিলেন, আর বললেন আমার যা কিছু আছে ইয়া রাসূলুল্লাহ সকল কিছু আপনার পায়ের মধ্যে সুপর্দ করে দিলাম। আমি ওইদিকে যাচ্ছি না, আমি একটু মেরাজের গমনের ভিতরে একটু ঢুকে যাই। আমি আজকে জুমার সময় বলেছিলাম হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর জুব্বা মোবারক পর্যন্ত গিয়েছিলেন নাকি? জুব্বা মোবারক যখন চলে গেলেন, যাওয়ার পরে সকল ফেরেশতারা কান্নাকাটি শুরু করে দিল। কিন্তু তোরা কান্দোস কেন? কোন কারণে কান্দো? জিবরাইল ভাই, আপনি আমাদের লিডার, আপনি আমাদের নেতা, আপনার কাছে আমাদের মনের দুঃখের কথা বলি। আজকে এত এত বছর পর্যন্ত যার জুব্বা মোবারক দেখে দেখে আমি পাগল হয়ে গেছি রে, যে জুব্বা মোবারক দেখলেই দুরূদ শরীফ পড়তে আর থামি থাকা যায় না। আমার ওই রাসূলের জুব্বা মোবারক দেখে দেখে যে আমি পাগল হয়ে গেছি, সেই জুব্বার মালিকের কাছে আমি যাইতে চাই। তখন ফেরেশতারা সকলে আরজি জানাইলো, হে আমাদের লিডার, আপনি আমাদেরকে সঙ্গে নিয়ে যান। যাহার জুব্বার জ্ঞান এত মধুর, এত মধুর, যাহার জুব্বার জ্ঞান এত সুস্বাদু জ্ঞান, এত প্রাণ ভরা একটা জ্ঞান পাওয়া যায়। আর ওই নবী, ওই জুব্বার মালিক জানি কত জ্ঞানওয়ালা মানুষ, বলেন না সুবহানাল্লাহ। তারা পাগল হয়ে গেছে, কি করবে, আর কি আসবে না, কটা আর আসবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারক নিয়ে রওনা দিলেন। আল্লাহ বললেন বুরাক নিয়ে যাও। বুরাকের দলের শর্ট করে বলবো, বুরাকের কাছে গেলেন। এখানে যাই আশ্চর্য ঘটনা, 40,000 বুরাকের মধ্যে কয়েক কাতার বুরাক। 40,000 বুরাকের মধ্যে কতগুলো কাতার বুরাক। কিন্তু এক একটা বুরাকের দিকে তাকাইলে তারা আনন্দিত, তারা উৎসাহিত, তাদের চেহারার দিকে হাসি হাসি ভাব। তারাও ভাব মনে করেছে যে আমাদের মধ্যে একজন কোনো একজনকে নিয়ে যাবে, যাহার উপরে আমার নবী কি করবেন, আগমন করবেন। কিন্তু এখানের মধ্যে একটা ঘটনা ভিন্ন ঘটে গেছে। যখন 40,000 বুরাক যখন আল্লাহ তৈরি করলেন, করার পরে 40,000 বুরাকদেরকে আল্লাহ তাআলা এলান করে দিলেন, তোমাদের আজকের পর থেকে শুরু করে যে কোনো একদিন তোমাদের মধ্যে যে কোনো একজনকে আমার আল্লাহ তাআলা যাচাই বাছাই করবেন, করে তোমাদের মধ্যে একজনকে প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শ্রেষ্ঠ নবী, যে নবীর উপর আর কোনো নবী নাই, যে নবীর পরে আর কোনো নবী আসবে না, আল্লাহর প্রিয় দুস্থ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে মোবারক, তোমাদের পিঠের মধ্যে আমার নবী বসবেন, যে কোনো একজন। আর এই বুরাকে করে আর সে মুআল্লা আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাবে, বলেন না সুবহানাল্লাহ। এখন এখান থেকে একজন বুড়াক কি করলো, আলাদা হয়ে গেল। 39,999টি বুড়াক আলাদা আলাদা ভাবে তাদের সারিবদ্ধভাবে দাঁড়ায় রয়েছেন। কিন্তু একটা বুড়াক একটু দূরে যাইয়া ছোট্ট একটা গাছের নিচে বসে বসে কান্দে, আর হ্যাংলা হয়ে গেছে, শরীরে কোনো গুস্ত নাই, একবারে মরা মরা একটা বুড়াক দেখতে দেখা যাচ্ছে। ওই বুড়াকের দিকে জিবরিল আমিনের নজর পড়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম কইলেন সকলের দিকে পড়ে যাব, আগে আমি এই বুড়াকের কাছে যাই, তার একটু খবরটা নিয়ে দেখি সে একা কেন, তার এই অবস্থা কেন। বুড়াকের কাছে যাওয়ার পরে বুড়াককে বললেন, বুড়াক তোমার এই অবস্থা কেন? আমি 40,000 বুড়াকের মধ্যে আমি একজন বুড়াক। আমার আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করলেন,
আমি জানতে পাইলাম মেরাজের রজনীতে আমার আল্লাহ তাআলা নাকি যে কোনো একজন বুড়াকে নিয়ে যাবেন, কিন্তু আমি তো নবীর পাগল। আমি যেই নবী মেরাজে গমন করবেন সেই নবীর আমি পাগল, কিন্তু আমার তো সেই ভাগ্য হবে না। আমি দুর্বল, আমি এত দুর্বল, আমার মধ্যে আমার আল্লাহ তাআলা আমাকে পছন্দ করবেন না, আমার আল্লাহ আমাকে পছন্দ নাও করতে পারেন। এতএব আমি কান্দি এই কারণে, যদি আমার আল্লাহ আমাকে যদি কবুল করতেন তাহলে আমি ধন্য হয়ে যাইতাম। তুমি কতদিন ধরে কান্দো? আমাকে যেদিন থেকে আমার আল্লাহ তৈরি করেছে, যেই দিন থেকে আমার আল্লাহ তৈরি করেছেন সেদিন থেকে আমি কান্না শুরু করেছি, আজ অব্দি আমি কান্দা বন্ধ করি নাই। বলেন না সুবহানাল্লাহ। পশু সে একটা বুড়া, সেই বুড়াকে আমার নবীকে দেখার জন্য এবং মেয়ারাজে নেওয়ার জন্য বহন করে নিয়ে যাবে, সেই বুড়া কান্দে আজকে হাজার হাজার বছর পর্যন্ত। বলেন না সুবহানাল্লাহ। সেই বুড়াককে জিবরাইল আলাইহিস সালাম কয়, তোরে আমার বড় পছন্দ লাগছে। আরে আমার তো কিছু নাই, আমার শরীরে কোনো শক্তি নাই, ও আল্লাহ দিতে কতক্ষণ, তোরে আল্লাহ তাআলা ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত বুরাকের মধ্যে তোকে আল্লাহ তাআলা পছন্দ করছে। আল্লাহ তাআলা তাকে সুন্দর ভাবে ফিটিং করে সেই বুরাক, সুন্দর একটা বুরাক আল্লাহ তাআলা দান করে দিলেন। আর নিয়ে উম্মে হানির ঘরে যখন গেলেন, জিব্বা মুবারক, পা মুবারকের মধ্যে জিব্বা যখন লাগাইয়া ওনাকে সিনাসাক করলেন, অনেক কথাবার্তা হইল। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল আপনাকে আল্লাহ তাআলা সালাম জানাচ্ছেন। ইয়া রাসূল আপনাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন এবং আপনাকে ঊর্ধ্বগমনে যাইতে হবে। বাংলায় বলে ঊর্ধ্বগমন, আরবি বলে মিরাজ, আর কোরআনের মাঝে ভাষায় বলছে সুবহানাল্লাহ, যে আসরা বি আবদিহি, আমার বন্ধু আমার বান্দাকে আমি ভ্রমণ করতে নিতে যাচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। যখন ঊর্ধ্বগমনে যাইতে হবে, কোথায় যেতে হবে? আল্লাহর সান্নিধ্যে, আপনি আল্লাহর কাছে চলে যেতে হবে। আপনাকে সিনা চাক করানো হবে। তো সিনা চাক বুঝেন তো, অপারেশন করা হইল। অপারেশন করিয়া ওনার ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবে জমজমের পানি দিয়া এবং বিভিন্ন আল্লাহ তাআলার পবিত্র পানি দিয়ে আমার নবীর সিনা চাক করালেন, পবিত্র করলেন, আরো পবিত্র করলেন। আমার আল্লাহ সমস্ত নবীদেরকে নিজ দায়িত্বে পবিত্র করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা সমস্ত নবীগণকে নিষ্পাপ রেখে দেন। বলেন না সুবহানাল্লাহ। তাদেরকে কোনো গুনাহ করানোর ক্ষমতা আমার আল্লাহ দেন নাই। বলেন না সুবহানাল্লাহ। কিছু ব্যাকল শিক্ষিত বাইরেছে, এরা মৌলবীও করার দরকার না, হুজুর করার দরকার নাই। এরা কিছু ব্যাকল শিক্ষিত বাইরেছে, আমার নবী বলে গুনাহ করছে, তওবা করার লাগে কইছে। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তাআলা আমার নবীকে সিনা চাক করাইছেন যাতে কোনো গুনাহের দিকে না যায়। ছোট বাচ্চাদেরকে একটু কন্ট্রোল করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আপনাকে যাওয়ার জন্য বলছেন, কোথায় থেকে কোথায় যাইতে হবে? আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখান থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাসে যাইতে হবে। বাইতুল মুকাদ্দাসে যাইয়া সমস্ত নবীগণের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। এর মধ্যে আপনি সমস্ত নবীগণের কবরের জিয়ারত করতে হবে। সমস্ত নবীগণের কবর জিয়ারত করতে হবে। এখন আপনি চিন্তা করেন, প্রত্যেক নবীগণের কবর জিয়ারত করলেন এবং বাইতুল মুকাদ্দাস গেলেন, যাওয়ার পরে প্রত্যেক নবীগণের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন। তাহলে বেশি না, 1 মিনিট করে ধরেন। কয় মিনিট? 1 মিনিট করে ধরলাম।
তাহলে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের সঙ্গে 1 মিনিট করে কথা বললেও 2,24,000 মিনিট সময় মনে লাগছে না? সময় লাগে নাই মনে, নাকি? সময় ঠিকই গেছে। এই সময়টা আমার নবীর জন্য গেছে, আল্লাহর জন্য গেছে। এই সময়টা গেছে 27 বছর। কয় বছর? এই এই এ সমস্ত কিছু হওয়ার মধ্যে 27টি বছর চলে গেছে। কিন্তু রাত্রে কইছে, রাত তুই জায়গা থাক, এখন থেকে আমার বন্ধুর সঙ্গে যা কিছু হবে, যত সময় হবে, এটা তোমাদের জন্য নিস্তব একটু সময়। আর আমি এবং আমার বন্ধুর মধ্যে এটা বছরকে বছর চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কেমন কুদরতি আল্লাহ খেলাইলেন এই রাত্রে, কেমন কাজ কারবার আল্লাহ খেলাইলেন। এখন মুসা নবী থেকে শুরু, ঈসা নবী থেকে শুরু করে আদম নবী পর্যন্ত যত নবীগণ, হ্যাঁ, এদিকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাইতে পাওয়া গেছে। সকল নবীগণের কবরের পাশে দাঁড়াইলেন, দাঁড়াইয়া দেখলেন সকল নবীরা স্ব কবরের মধ্যে নিজ নিজে নামাজ পড়তেছেন, কেউ কোরআন তেলাওয়াত করতেছেন। বলেন না সুবহানাল্লাহ। সালাম বিনিময় করলেন, কথাবার্তা বললেন, ওইখানে তো সময় গেছে। এরপরে নামাজ যখন বাইতুল মুকাদ্দাস ইমামতি করবেন, কে করবে সকলেই একটু পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম হাতে ধরিয়া সামনে নামাজের ইমামতির মুসল্লার মধ্যে দাঁড়া করে বললেন, আজকের পাওয়ার আর কারো নাই, একমাত্র আপনি। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত নবীগণের নবী আপনি, আর আজকে আপনি একটা কাজ করবেন, যে কাজের কারণে আপনি সমস্ত নবীগণের ইমাম হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ইমামুল মুরসালিন বলা হয় আমার নবীকে। আমার নবীকে কি বলা হয়? ইমামুল মুরসালিন। যাক, আমি এদিকে আর যাবো না, আমি একটু উপরের দিকে যাই। নবীকে উপরে কি করছিলেন ভাইয়া? প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পর্যন্ত আমার নবী গেছেন। প্রত্যেক আসমানের মধ্যে এক একজন নবীর সঙ্গে দেখা হয়েছে। ঈসা রুহুল্লাহ থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত। আচ্ছা দেখেন, চিন্তা করেন, ওই কবরে দেখা হইল, আবার বাইতুল মুকাদ্দাস সশরীরে দেখা হলো, আবার আরশে মুআল্লা যাওয়ার সময় আকাশের দিকে যখন উনি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান পর্যন্ত চলে গেলেন, প্রত্যেক আসমানে ওই নবীগণের সঙ্গে দেখা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার। আমার নবীর সামান্য বিষয় নিয়ে আমার নবীকে তারা কিছু লোকে মানতে রাজি না। কিন্তু আদম আলাইহিস সালাম আসমানে আছেন এটাও তারা বিশ্বাস করে, কবরে শুয়ে রয়েছেন এটাও তারা বিশ্বাস করে। আর আমার নবী কিছু বিষয় কয় গায়েব, অথবা কোনো কিছু বললে জানে না, আমার নবী কিছু জানে না। যাক, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। বলতেছিলাম, আমার নবী আরশের মধ্যে যাইলেন, আকাশের মধ্যে আসমানে যখন প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত গেলেন, এর মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে যখন সাক্ষাৎ হলো, আমি মুসা আলাইহিস সালামের একটা ঘটনা বলিয়া আমি আর একটু উপরে চলে যাব, কারণ সময় বেশি দেওয়া যাবে না। প্রত্যেকেই কাম কাজ করেন, রাত্রে বেলা একটু ঘুমানোর চেষ্টা করেন, নাকি? আবার এদিকে গেছে কালকে আপনারা মাহফিল শুনছেন, ঠিক না? বেশি সময় দেওয়া যাবে না, অনেকে অসুস্থ অবস্থায় আছেন। হযরত মুসা কালিমুল্লাহ আর ইব্রাহিম খালিলুল্লাহ। মুসা কালিমুল্লাহ বললেন, হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন, আপনাকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে যাবেন সিদরাতুল মুনতাহার পরে, আপনি আবার আরো উপরে যাবেন। কিন্তু উপরে উঠতে উঠতে যখন আপনি বাইতুল মামুরে যাবেন, আমার সঙ্গে একটা ওয়াদা করে যান, বাইতুল মামুরে যাওয়ার পরে আমার জন্য একটা কাজ করবেন নি গো ইয়া রাসূলুল্লাহ। আমি তো এই জায়গা যাইতে পারবো না, আমি ওই জায়গাতে যেতে পারবো না, আপনি কি বাইতুল মামুরে আমার জন্য একটা কাজ করবেন? দেখেন, এখানে একটা মাসালা শিখে জানেন, এই বিষয়টা অনেকেই জানে না।
বিতির নামাজ কখন আসলো? বিতির নামাজটা কখন উৎপত্তি হলো, অথবা আমাদের নবী আমাদের উপরে জারি করে দিলেন, কখন আসলো? এটাই শুনেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে মায়া করে যদি আমার একটা কথা ওয়াদা করে যান, তাহলে আমি বড় খুশি হব গো ইয়া রাসূলুল্লাহ। আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করছেন, বড় খুশি হয়েছি, কথা বলছেন তাও খুশি হয়েছি, আর একটু খুশি হব বাইতুল মামুরে যখন চলে যাবেন আমার জন্য 1 রাকাত নামাজ কি আদায় করবেননি? আমার নবী চিন্তা করলেন 1 রাকাত নামাজ হইতে চাইছে, বেশি তো চাইছে না। ঠিক আছে মুসা নবী, আপনার জন্য 1 রাকাত নামাজই আদায় করব। দেখেন বিতিল নামাজটা কেমনে আমাদের জন্য ওয়াজিব হয় শুনালেন। এটা অনেকেই জানে না, অনেকেই বুঝে না। তো বিতিল নামাজের এই ঘটনা কই থেকে আসছে? মেরাজের ঘটনা থেকে আসছে। বাইতুল মোকাররম, বাইতুল মামুরে যখন চলে গেলেন, বাইতুল মামুরে যাওয়ার পর আমার নবী 1 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর, আদায় করার সময় উনি চিন্তা করলেন, আরে 1 রাকাত তো আর নামাজ হয় না, 1 রাকাত করে নামাজ হয়নি। আমার দিকে তাকান সবাই। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম আমার নবী বলেন 1 রাকাত তো নামাজ হয় না। মুসা নবী বলেছেন 1 রাকাত নামাজ আদায় করার জন্য, এত আমি আমার জন্য 1 রাকাত নামাজ আদায় করে 2 রাকাত পূরণ করে নেই। হ্যাঁ, 1 রাকাতের না পড়তে বুঝতে 1 রাকাত কে নামাজ হয়? তাহলে আমার নবী চিন্তা করলেন যে 1 রাকাত মুসা নবীর জন্য আর 1 রাকাত আমার নিজের জন্য ঘুরে নেই। পড়া কমপ্লিট অবস্থায়, এই অবস্থায় আমার আল্লাহ তারা ডাক দিয়ে বলেন, বন্ধু হে, আমি কি দোষ করেছি? বলে না সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি আপনার ভাই মুসার জন্য নামাজ আদায় করলেন 1 রাকাত, আপনি নিজের জন্য পড়লেন 1 রাকাত, আর আমি কি দোষ করলাম? আমার জন্য পড়েন 1 রাকাত। তাহলে বন্ধুর সঙ্গে আদায় করতে যাইয়া আমার আল্লাহ যার সঙ্গে বন্ধুত্ব করেছেন, সেই বন্ধুর প্রেমের খেলা দেখতে যাই আমার আল্লাহ কয়, আমারও সামিল রাখো রে বন্ধু, তোমার সঙ্গেও আমারও রাখো। বলেন না সুবহানাল্লাহ। আমারও রাখো তোমার সঙ্গে। তোমার মুসা নবী সঙ্গে তুমি এক ওয়াদা করেছো, তুমি নিজে নামাজ আদায় করে পূরণ করছো 2 রাকাত, আমি আল্লাহকে তুমি শরীক রাখো, এখানের মধ্যে 1 রাকাত আমি আল্লাহর জন্য আদায় করে নাও। বলেন না সুবহান। আমার নবী বলেন এই 3 রাকাত নামাজ আমার আল্লাহ বড় পছন্দ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই 3 রাকাত নামাজ উম্মতে মুহাম্মদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। এই যখন 2 রাকাত পড়ে যখন শেষ অবস্থায় এসে আল্লাহ কয়, বন্ধু তুমি আমার সঙ্গে রাখো না, তোমার লগে তোমার 1 রাকাত আমার সঙ্গে, তোমার সঙ্গে আমার 1 রাকাত নামাজ আদায় করো, আমার জন্য আদায় করো। যখন আদায় করলো আমার আল্লাহ তাআলা বললেন, বন্ধু হয়ে যদি আপনি পৃথিবীর মধ্যে যাবেন তখনই সাথে সাথে আপনার উম্মতের জন্য এই 3 রাকাত নামাজ ওয়াজিব জানাইয়া দিয়েন। প্রথম রাকাত হলো ওয়াজিব, দ্বিতীয় রাকাত হলো সুন্নাত, তৃতীয় রাকাত হলো ফরজ। তৃতীয় রাকাত কি? ফরজ। প্রথম রাকাতে না, প্রথম রাকাতে ওয়াজিব। যেটা ওদের প্রথম রাকাতে উনি ওয়াদা করছে, ওয়াদা পালন করা কি ওয়াজিব। আর যিনি ওয়াদা পালন করার পর নিজের থেকে পড়ছেন আল্লাহ নবী, ওনার নিজের থেকে পড়ার কারণে দ্বিতীয় রাকাত হয়েছে সুন্নাত। দ্বিতীয় রাকাত কি হয়েছে? সুন্নাত। আর আল্লাহ যেহেতু বলছেন বন্ধু আমারও সঙ্গে রাখো, তখন আল্লাহর হুকুম পালন করতে গেছেন, তোই ফরজ হয়ে গেছে। এই জন্য এই বিষয়টা কিন্তু অনেক আলেমরা ব্যাখ্যা দেয় না। এগুলো ব্যাখ্যা দেওয়ার দরকার, আমরা জানার দরকার। আমরা যেগুলো জানি না এগুলো জানার প্রয়োজন আছে না? অবশ্যই জানার প্রয়োজন আছে। এই বিষয়টা আমরা জানলাম আজকে, ঠিক না? এর আগে জানছেন নি?
না মনে হয় আমার মনে হয় এটা জানছেন কেউ? এটা স্পষ্ট হাদিস। আমার নবী মেরাজে যাওয়ার পরে এই বিতিল নামাজ 3 রাকাত ওই বাইতুল মামুরে যাইয়া এটা ফাঁস করে আনছে, বাইতুল মামুরে যাইয়া ফাঁস করে আনছে, বলেন না সুবহানাল্লাহ। বলতেছিলাম আমার নবী মেরাজে গিয়েছিলেন। মেরাজ অর্থ কি? মেরাজ অর্থ কি? ঊর্ধ্বগমন। মেরাজ অর্থ ঊর্ধ্বগমন। আমার নবী উপরে উঠতে আছে উঠতে আছে উঠতে আছে বাইতুল মামুর আরে সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, নবী গো, ও মায়ার নবী, আমার আর ক্ষমতা নাই। কেন? যদি আমি আর একটু উপরে উঠতে যাই আমার 600 পাকা সহ জ্বলে পড়ে ছাই হইয়া যাব, তখন আমি কি করব? আমি কেমনে যাব? আপনার জন্য আল্লাহ তাআলা পাওয়ারফুল স্পেশালি বাহন পাঠাইতেছেন রফরাফ, বলেন না সুবহানাল্লাহ। বুরাকেও আপনি যাইতে পারবেন না, বুরাকের পাওয়ার শেষ, বুরাকের পাওয়ার শেষ। এখন আপনি যাবেন রফরাফ। এই রফরাফের ইতিহাস পড়ে আমি অবাক হয়ে যাই। এই রফরাফ অন্য কেমন? আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী, বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আব্দুল কাদের গিলানী রহমতুল্লাহ আলাইহির তরিকার মধ্যে যারা আছে তাদের কোনো ভয় নাই মিয়া, তারা কোনো চিন্তা নাই। তাদের কবরে যাওয়ার পরে সওয়াল জবাব করতে হইলে হিসাব করে করতে হইব। হ্যাঁ, হযরত আব্দুল কাদের জিলানী কই আছিল জানেন? উনি রুহের জগৎ থেকে পাগলামি করা শুরু করে দিছে। কেন পাগলামি করস কেন? আমি কইলে তো শুনতা না। কার লয় কথা কয়? আল্লাহ। আল্লাহ কয় তুই পাগলামি কিল্লাই করস কস না। আপনি তো শুনতেন না, আপনি তো আমার দিতেন না। না তুই কইলা। আল্লাহর হাবিব নাকি বলে আপনার কাছে আইবো, তাহলে আপনার কাছে আইলে আমিও তো আপনার সঙ্গে দেখা করতে চাই। আল্লাহ গো, আমার নবী যদি যায় তাহলে আমার নবীর আমার কাদের মধ্যে উঠাইয়া দিব, বলেন না সুবহানাল্লাহ। সেখানে রফরফ সেজে গেছেন আমাদের নবীর জন্য। হযরত আব্দুল কাদের জিলানী রুহে জগৎ থেকে আল্লাহর কাছ থেকে স্পেশাল পাওয়ার নিয়ে আমার নবীকে ওনার কাঁধ মোবারক বসাইয়া দিলেন, বলেন না সুবহান। সেই রফরফের নাম হলো কি? এই রফরফের নাম হলো আব্দুল কাদের জিলানীর রূহ মুবারক। যাই হোক, যখন উনি পানির পর্দা পার হলেন, সাদা পর্দা পার হলেন, কালোর পর্দা পার হলেন, এরপরে নূরের পর্দা পার হলেন, আলোর পর্দা পার হলেন, এরপরে এইভাবে করে করে 70,000 পর্দা উনি পার করলেন। এক একটা পর্দা থেকে 70,000 কিলোমিটার। এক একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 70,000 কিলো, এর বেশি। এটা আমরা কিলো গেলাম আর এ সময় তো মাইল ধরা হয়েছে, মাইল। 70,000 মাইল যদি হয় তাহলে কত হয়? প্রায় 1,00,000 কিলোমিটার, প্রায় 1,00,000 কিলোমিটার। তাহলে 1,00,000 কিলোমিটার এক একটা পর্দার থেকে আরেকটা পর্দার দূরত্ব। আমি এদিকে যাব না, নাম বলতে গেলে সময়ের দরকার। যখন আরশে মুআল্লার কাছে কাছে চলে গেলেন, আমার নবী আল্লাহ তাআলা আহলান সাহলান জানাচ্ছেন, ফেরেশতাদের মাধ্যমে স্বাগতম জানাচ্ছেন। স্বাগতম তো প্রথম আসমান থেকে শুরু হয়েছে। নবীদের সঙ্গে তো দেখা হওয়ার পরে এত স্বাগতম শুরু হয়ে গেছে, স্বাগতমের তো শেষ নাই। প্রথম আসমান থেকে শুরু করে আমার আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছতে পৌঁছতে হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি স্বাগতম আমার নবীকে জানাইয়া জানাইয়া আমার নবীকে ফুলের মালা গ্রহণ করে আমার নবীকে ঊর্ধ্বগমনে উঠাইতে তাকে বলেন না সুবহানাল্লাহ। জুতা মোবারক যখন খোলা শুরু করলেন, জুতা মোবারক খুলেন কেন? আল্লাহ আপনার আরশে মোল্লা দামি, সম্মানী এবং সে পবিত্র। তোমার পায়ের দোলের চাইতে পবিত্র হতে পারে নাই। সুবহানাল্লাহ। আপনার পায়ের জুতা মোবারকের দুলির চাইতে পবিত্র হতে পারে নাই।
আমার আরশে চায় আপনার পায়ের জুতা মোবারকের নিচে যে দুলি আছে সে দুলি তারা মেখে কি হতে চায়, ধন্য হতে চায়। আপনার পায়ের দুলি মোবারক রেখে যান আরশে মুআল্লা। আরশে মুআল্লা যখন চলে গেলেন, বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। এখন তো একমাত্র আল্লাহ এবং নবী আর আল্লাহ, এর মধ্যে আর কেউ নাই। আমার আল্লাহ বলেন, বন্ধু তোমার মনটা বড় বেজার দুনিয়াতে গো আল্লাহ, আমি আমার উম্মতরে রেখে আসলাম, আমার উম্মতের অবস্থা কেমন হবে গো আল্লাহ। আমি এই জন্য না কান্দি, এই জন্য না আমার মনটা বেজার। আমাকে দেখে তোমার মন ভরে না? আমি তোমার দেখার জন্য এত দূরের থেকে তোমার ভ্রমণ করে আনলাম। আল্লাহ আপনাকে যত দেখি ততই ভালো লাগে। আমার গুনাহগার উম্মতের কথা যখন স্মরণ হইয়া যায় আমার আর ভালো লাগে না। বলেন না সুবহানাল্লাহ। সেই নবী আমার আল্লাহর সঙ্গে যেখানে আল্লাহর চেহারা দেখে বেহেশতবাসীরা কবে, আল্লাহ আমার আর একটু দেখা দেন, আল্লাহ আর একটু দেখা দেন। বেহেশতবাসীরা যখন প্রতি শুক্রবারে আল্লাহ তাআলা দেখা দিবেন বেহেশতের মধ্যে, তখন বেহেশতবাসীরা আল্লাহকে দেখার জন্য ব্যাকুল হয়ে যাবে। আমার আল্লাহ থাকবেন সভাপতি, রাসূল থাকবেন প্রধান অতিথি। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা এসে যখন কোরআন তেলাওয়াত সূরা আর রহমান তেলাওয়াত করবেন, তখন মানুষ কতটি খুশি আনন্দ হবে। আর এই এত সুন্দর কণ্ঠ, যেই পৃথিবীর মধ্যে সৃষ্টি থেকে শুরু করে এই পর্যন্ত যত সুর আল্লাহ তাআলা এক একজনের কণ্ঠের মধ্যে আল্লাহ দান করেছেন, সমস্ত কণ্ঠের চেয়ে সর্ব উৎকৃষ্ট এবং সর্ব উত্তম আমার আল্লাহর কণ্ঠ বাহির হয়ে যাবে। তখনকার মানুষের কাছে কেমন লাগবে রে ভাই? তখন আল্লাহর কাছে আমাদের অবস্থা দেখে আল্লাহর কাছে আনন্দ লাগবে। আমার বান্দারা বহুত কষ্ট করছো, পৃথিবীর থাকে তোমরা ভালো মন্দ কোনো কিছু তেমন একটা গ্রহণ করতে পারো নাই। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তোমরা ভালো পোশাক পরে নামাজ পড়তে কষ্ট হয়েছে। তোমরা দুনিয়াবি কাজকর্ম করে নামাজ আদায় করে তোমরা সাত আল্লাহ করতে তোমাদের সময় তেমন একটা পাও নাই। আসো আজকে তোমাদেরকে আমি এমন সাত আল্লাহদের গ্রহণ করায় দিব, আর কেউ পৃথিবীর তোমাকে আর কেউ বাধা দিবে না। এই বেহেশতের মধ্যে তুমি যা চাইবে তাই পাবে। বলেন না সুবহানাল্লাহ। তোমার পাদ তলে দেশে দেখো, তোমার পায়ের তলে মধুর নদী এবং শরবতের নদী, দুধের নদী তোমার পায়ের নিচে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে ডাক দেবেন, আল্লাহ জান্নাত দেখলাম, জান্নাতে প্রবেশ করলাম, জান্নাতের সুঘ্রাণ পাইলাম, জান্নাতে এত সুস্বাদু ফল পাইলাম, এত সুস্বাদু গোশত বোনা খাইলাম, এত সুস্বাদু কলিজা বোনা খাইলাম, এত সুস্বাদু আল্লাহ তোমার এই নাজ নিয়ামত খাইলাম। কিন্তু একটা ফল আমার কাছে বড় ভালো লাগছে, যে ফলের লগে কোনো তুলনা হয় না। এই ফলটা কি গো আল্লাহ, আমাকে একটু বলবেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, বন্ধুরে, ও আমার দুস্থ, ও আমার বান্দা, পৃথিবীর থাকিয়া ওই যে কায়তলা কেন্দ্রীয় সাহেব মসজিদে বসে ইমাম সাহেবের ওয়াজ করছিল, আর কইছিলেন সুবহানাল্লাহ। কইছিলা নি? কইছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এগুলো আমরা বলি না? তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, তুমি দুনিয়া থাকতে আমি আল্লাহর কোনো আশ্চর্য কোনো ঘটনা শুনলে তুমি সাথে সাথে আমি রবকে তুমি ঘোষণা দিয়েছো আমি বড় পবিত্র মহান। বলেন না সুবহানাল্লাহ। এই ঘটনা, এই কথাগুলো তোমার মুখ থেকে যখন উচ্চারিত হয়ে গেছে, আমি সাথে সাথে জান্নাতের মধ্যে তোমার জন্য গাছ তৈরি করে দিয়েছি, সেই গাছের থেকে ফল খাইছো, এই ফলের স্বাদ তো ভিন্ন হবেই। বলেন না সুবহানাল্লাহ। তোমার নিজের ফসল, এটা তুমি নিজে দুনিয়া থাকতে যে ফসল করেছিলে সেই ফসলের গাছ, এই ফল আজকে
এটা তুমি বক্ষণ করছো। জান্নাতে পাইয়া মানুষ কত আনন্দিত হয়ে যাবে। আল্লাহ বলবেন আর কিছু চাও? আল্লাহ বলবেন তুমি কি আর কিছু চাও? তা আমরা বলবো আল্লাহ গো আর কি দরকার? দুনিয়াতে একটা মহিলা পাইছি, আমরা 70টা হুর দিয়েছ। পৃথিবীর মধ্যে এত আরাম-আয়েশের জায়গা পাই নাই, তুমি আমাদেরকে একটা, এই পৃথিবীর 10টার সমান একটা জান্নাত আমাদেরকে দান করেছ। এই পৃথিবীর 10টার সমান একটা জান্নাত একবারে নিম্ন, একবারে নিম্নে। এই পৃথিবীর 10টার সমান একটা জান্নাত, একবারে নিম্নে যে বেটা জান্নাতে যাইবে লাস্ট। আল্লাহ বলবে তুমি আর কিছু চাও কি? আর কি চাবো? পৃথিবীর 10টার সমান একটা জান্নাত আমাকে দান করেছো, কি চাবো? যা খাইতে চাই তুমি দিয়া দাও। আমার মনে চাইছে পাখিরা যদি বুনা করে খাইতাম, আমার মুখের সামনে হাজির হয়ে আমি খেয়ে ফেলি, আর কি দরকার? আমার আল্লাহ কতরে আমি আর একটা জিনিস দেখাবো রে, পাবি, যে পাওয়ার পর তুই খালি আকাঙ্ক্ষা করবি আর কবে দেখবো, আর কবে দেখবো। কই আল্লাহ কি দেখাবেন? কই শুক্রবার যখন আসবে তখন তোমাকে আমি রব্বুল ইজ্জতের, বা আমি রব্বুল ইজ্জতের চেহারা মোবারক তোমাকে আমি দেখাবো। বলেন না সুবহানাল্লাহ। তখন আমরা সবাই দেখব, দেখি আর আল্লাহকে এক নজর দেখার পর আমাদের আফসোস মনের মধ্যে আকাঙ্ক্ষা হয়ে যাবে, এই দুনিয়া, এই জান্নাতের মধ্যে যা কিছু আছে সব বাদ, আল্লাহর চেহারার দিকে তাকালে সব ভুলে যায়, ভুলে যায়। সকলে আল্লাহর চেহারার দিকে তাকাবে, হাজার হাজার মনে হয় বছর চলে যাবে, তার কাছ থেকে তার পেটেও খিদা লাগবে না, তার খাওয়ার কথা মনে হবে না। কারণ আল্লাহ তো নিজেই আমাদেরকে সৃষ্টি করেছে। তা আল্লাহ কাছে গেলে তো আমাদের পেটে খিদা লাগার কথাই না। হ্যাঁ, আমার নবী বলেন আমি জান্নাতে যাই, জান্নাতের মধ্যে আমি একটা কক্ষ দেখেছি, এত সুন্দর, এত সুন্দর একটা বালাখানা দেখেছি, যেই বালাখানাটা মালিক আমার সামনে বসে রয়েছে। মসজিদের নববীর মধ্যে আমার নবী আলোচনা করতেছেন। আলোচনা করার মাধ্যমে আমার নবী বলতেছেন আমার কাছে একজন লোক এখনো বসে আছে, তাহার জান্নাতের মধ্যে আমি একটা গড় দেখেছি, এত সুন্দর বালাখানা, যার চেয়ে ওই বালাখানার দিকে তাকাইলে আমি রাসূল আমার মনটা বারবার তাকাইতে মনে চেয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে মায়া করে আপনি যখন আমাদের সামনেই বলেছেন এই লোকটা আছে, তাহলে ওই জান্নাতের ওই ঘরের মালিকটা কে একটু বললে আমরা বড় খুশি হয়ে যাইতাম, আমরা বড় খুশি হয়ে যাইতাম। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে মায়া করে আমাদেরকে একটু বলেন না ওই লোকটা কে হতে পারে। আমার নবী ডাক দিয়া বললেন তোমরা দেখো রে, দেখো রে, এই জান্নাতি সুন্দর বালাখানার মালিক হলো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ তাআলা এত সুন্দর একটা বালাখানা তৈরি করেছেন, আমার নবীর চোখে দেখে চোখ ফিরাইতে চান না, এত সুন্দর বালাখানা। আবু বকরের জন্য কি সংবাদ নিয়ে আসলেন? হযরতে আবু বকরকে বললেন আবু বকর ফিল জান্নাহ। আমার নবী বললেন হে আবু বকর, তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দান করেছেন সত্য, কিন্তু কোন জান্নাতে তুমি যাবে, কোন জান্নাতে প্রবেশ করবে এটা আমার আল্লাহ বলেন নাই। তোমার যে জান্নাতে যাওয়ার পছন্দ তুমি সেই জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য কোন সীমা রাখেন নাই কোন জান্নাতে যাবে, কিন্তু আমাদের আমলের কারণে আমাদেরকে এক একটা জান্নাতের দিকে আল্লাহ আমাদেরকে যাচাই বাছাই করে দিবেন। কিন্তু আবু বকরের জন্য কোনো জান্নাত নির্ধারিত নাই, তুমি 8টা জান্নাতের মালিক। বলে না সুবহানাল্লাহ। তোমার যেই দিকে যাওয়ার মনে চায়, যেই জান্নাতে যাইতে চাইবা তুমি সেই জান্নাতে যাও। বলেন না সুবহানাল্লাহ। আমি শেষ করে দিব। জাহান্নাম জান্নাত সব দেখে জাহান্নামের মধ্যে একটা কথা বলি, জাহান্নামের আযাব দেখে আমার নবী বারবার কেঁদেছেন। আমার নবী বারবার কেঁদেছেন, চোখের পানি পালাইয়া কাঁদছেন। আর জিব্রাইলকে বলেন ও ভাই জিব্রাইল, এই জাহান্নামের আগুন দেখতেই তো ভয় লাগে। জাহান্নামের আগুনের মধ্যে
এই যে লোকদেরকে জ্বালানো হচ্ছে, আমার বড় মায়া লাগে, আমার বড় কষ্ট লাগে। ও ভাই জিবরাইল, বলো না তারা কেন জাহান্নামের মধ্যে এইভাবে শাস্তি ভোগ করছে। আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম যখন এক এক করে জাহান্নামীদের বর্ণনা দেওয়া শুরু করলেন, আমার নবী কান্না শুরু করলেন। এই দেখে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে গো আল্লাহ, আমার গুনাহগার উম্মতরে জাহান্নামের আগুনে জ্বালায়ও না। এর মধ্যে বেশি আমার নবী কিছু কিছু আযাবদারীকে দেখে আল্লাহ আমার নবী খুশি হয়েছেন। যারা মা বাপদেরকে কষ্ট দেয় আর মা বাবাকে গালি দেয়, মারে ধরে, আর তারা জাহান্নামে যাবে, তাদের ব্যাপারে আমার নবী কোনো সুপারিশ নেই। আর যে ব্যক্তি আমার আল্লাহর সঙ্গে কি করবে, আল্লাহর সঙ্গে সে দুশ্মনী ঘোষণা করবে, আমার আল্লাহ এক বলে স্বীকার না করে সে বিভিন্ন ফায়তারাবি করবে, তার সম্পর্কে আমার নবী কখনো, যেমন এভাবে আমার নবীর সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ কখনো জিম্মাদার নাই। কিন্তু আমার নবীও আল্লাহর সঙ্গে যদি এই ধরনের শিরিক করে ফেলে, আমার নবী বলেন তার সঙ্গে আমার কোনো আলাপ নাই, তার সঙ্গে কিনা আলাপ নাই। দুনিয়ার থাকতে মানুষের সেজদা করছো মিয়া, গাছের সেজদা করছো, পূজা করছো, তুমি আমার কাছে আইছো কেন? তোমার না কইছি দুনিয়ার থেকে লা তুশরিক বিল্লাহি শাইআ, শিরিক একমাত্র আমি আল্লাহ তাআলা কখনো সব গুনাহ মাফ করে দেব, শিরিককারীকে আমি মাফ করব না। তাহলে তুমি শিরিক করলা কেন? আপনি শিরিক কখন করবেন আপনি নিজেও টের পাইতেন না। এজন্য হুঁশিয়ার, ইসলামের যে প্রত্যেকটা কাজ যা করবেন খুব চিন্তা গবেষণা করে করবেন। নামাজ আদায় করবেন, এটা ঠিক আছে। রোজা রাখবেন, তাও ঠিক আছে। কোরআন তেলাওয়াত করবেন, তাও ঠিক আছে। জিকির করবেন, তাও ঠিক আছে। মিলাদ পড়বেন, তাও ঠিক আছে। দুরূদ শরীফ পড়বেন, তাও ঠিক আছে। আপনাদের ভক্তি শ্রদ্ধা করতে যাইয়া কিছু গুরুজনকে আপনি এমন ভাবে ভক্তি করেন, সেজদা করে দেন। এই সেজদাটা পাইছেন কোথা থেকে আপনি? আমার নবীকে এক ব্যক্তি আসিয়া আমার নবীকে হাত দিয়া পা মোবারকের মধ্যে ছুঁয়ে ছুঁয়ে সালাম করলেন এবং চুমো খেলেন। আমার নবী হাও বলেন নাই, নাও বলেন নাই। আমার নবী হাও বলেন নাই, নাও বলেন নাই। কিন্তু ওইটার মধ্যে এই হাদিসটা শুধু একটা হাদিস, সেই হাদিসের মধ্যে শুধু বোঝাচ্ছে যে আপনি যদি কার পায়ে ধরে চুমু খেয়ে খাইতে চান, হাত দিয়ে ধরে, আমার নবী যেহেতু এখানে কোনো বাধাও দেন নাই, আবার করতেও বলেন না, তাহলে এটা এই লক্ষণটা ভালো, মানে করার দিকে আছে। মানে কোনো ব্যক্তি যদি একটা বিষয় নিয়ে যদি আপনি তাকে জিজ্ঞাসার পরে সে চুপ থাকে মনে করেন, তাহলে আপনি মনে করবেন সে এটার মধ্যে সম্মতি আছে। নীরবতা পালন করলে কি বোঝায়? সম্মতির লক্ষণ। আর তো আমার নবী এখানের মধ্যে কোনো কিছু বলেন নাই, না বলাতে এই হাদিসটাকে অনেকে মানতে চায়, যদি মানতে চায় কোনো বাধা নাই। কিন্তু পায়ের মধ্যে যাইয়া সেজদা দিবেন চুমু খাওয়ার নামে, এটা ঠিক না। চুমু খাওয়ার নামে সেজদা দেওয়া যাবে না। সেজদা মাথার কপাল লাগাইবেন, নাক লাগাইবেন, ঠোঁট লাগাইবেন, এগুলা চলবে না। যদি আপনি লাগাইতে পারেন, ঠোঁট লাগাইয়া মাথা এবং নাক, কপাল টপাল যদি না লাগাইয়া শুধু ঠোঁটটারে লাগাইয়া চুমা দিতে পারেন, তাহলে যাইতাছে, তাহলে যাইতাছে। আপনি নিয়ত থাকতে হবে আমি আমার পীরের পাকে আমি চুমা খাবো, এবং কোন